ডিয়ার ভিউয়ার্স, যারা ইংলিশে খুব দুর্বল তাদের জন্য আমি একটি ভিডিও করছি। সেই ভিডিওটা যদি আমার অ্যাডভাইস অনুসারে আপনারা পড়েন তাহলে ইংলিশে অবশ্যই স্ট্রং হবেন। তবে আজকে আমি অ্যাফার্মেটিভ একটা লেসন দিয়েছি। এই যে এখানে পাশে লেফট সাইডে 13টা পার্সন আছে, আই, উই, ইউ, ইউ। এই পার্সনগুলি দিয়ে প্রত্যেকটা সেন্টেন্সকে 15টা সেন্টেন্স আছে নিচে, 15টা সেন্টেন্সকে পড়বেন। তো 15টা সেন্টেন্সের যে প্রথম ফার্স্ট সেন্টেন্সটা আছে, 1 নাম্বার সেন্টেন্স, সেইটা আমি একটা এক্সাম্পল হিসেবে দিয়েছি। কীভাবে পড়বেন পরবর্তী সেন্টেন্সগুলি সেইটার নিয়ম আমি এখানে দিয়েছি। যেমন এখানে উপরে নোটে লেখা আছে এই এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল। এই এক্সাম্পলের মতন করে নিচের 15টি সেন্টেন্স বাংলা অর্থ সহ 5 বার পড়তে হবে। বাংলা অর্থ অবশ্যই পড়তে হবে। আই গো টু দ্য অফিস, আমি অফিসে যাই। উই গো টু দ্য অফিস, আমরা অফিসে যাই। ইউ গো টু দ্য অফিস, তুমি অফিসে যাও। ইউ গো টু দ্য অফিস, তোমরা অফিসে যাও। হি গোজ টু দ্য অফিস, সে অফিসে যায়। শি গোজ টু দ্য অফিস, সে অফিসে যায়। করিম গোজ টু দ্য অফিস, করিম অফিসে যায়। ইউর সান গোজ টু দ্য অফিস, তোমার ছেলে অফিসে যায়। মাই ডটার গোজ টু দ্য অফিস, আমার মেয়ে অফিসে যায়। দে গো টু দ্য অফিস, তারা অফিসে যায়। অল গো টু দ্য অফিস, সবাই অফিসে যায়। এভরিবডি গোজ টু দ্য অফিস, প্রত্যেকে অফিসে যায়। ওয়ান গোজ টু দ্য অফিস, একজন অফিসে যায়। আপনি দেখেন যেই পার্সনের সাথে অ্যাজ বা ইয়েস হয়েছে, অর্থাৎ গোজ হয়েছে, সেই পার্সনের পাশে অ্যাজ বা ইয়ে যোগ করে পড়তে হবে। অর্থাৎ আমি এখানে এক্সাম্পলটাতে গোজ দিয়েছি, তারপরে অ্যাজ বা ইয়েসটা দেখাইছি। আর রাইট সাইডে আছে এটা বেঙ্গলি মিনিংটা। ঠিক যেইভাবে আছে সেইভাবে বাংলা অর্থসহ খুব দ্রুত পড়তে হবে। নিচের যেমন আপনার নোট দেওয়া আছে, উপরের এক্সাম্পলের মতো নিচের 15টি সেন্টেন্সকে 13টি পার্সন দিয়ে খুব দ্রুত 5 বার পড়তে হবে। এই 13টা পার্সন হচ্ছে লেফট সাইডে বাম পাশে যেই আই, উই, ইউ, ইউ, এগুলি দেওয়া আছে। এখানে হচ্ছে 13টা পার্সন। এই 13টা পার্সনের মধ্যে হি, শি, করিম, ইউর সান, মাই ডটার, এভরিবডি অ্যান্ড ওয়ানের পাশে কিন্তু এস বাই ইয়েস আছে। অর্থাৎ আপনারা যখন এই পার্সন দিয়ে সেকেন্ড সেন্টেন্সটা পড়বেন, তখন এই পার্সনের সাথে সেকেন্ড সেন্টেন্সটা পড়বেন, পড়বেন, এই পার্সনের সাথে এস বাই ইয়েস হবে। থার্ড পার্সন সিঙ্গুলার, হি, শি, করিম, এগুলি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, এগুলির সাথে এস বাই ইয়েস হবে। কীভাবে নাম্বার 2 পড়বেন আমি এটাও দেখাই দিই। যেমন আই কাম এট হোম, আমি বাসায় আসি। উই কাম এট হোম, আমরা বাসায় আসি। ইউ কাম এট হোম, তুমি বাসায় আসো। ইউ কাম এট হোম, তোমরা বাসায় আসো। হি কামস এট হোম, সে বাসায় আসে। শি কামস এট হোম, সে বাসায় আসে। করিম কামস এট হোম, করিম বাসায় আসে। ইউর সান কামস এট হোম, তোমার ছেলে বাসায় আসে। মাই ডটার কামস এট হোম, আমার মেয়ে বাসায় আসে। দে কাম এট হোম, তারা বাসায় আসে। অল কাম এট হোম, সবাই বাসায় আসে। এভরিবডি কামস এট হোম, প্রত্যেকে বাসায় আসে। ওয়ান কামস এট হোম, একজন বাসায় আসে। এইভাবে পড়তে পড়তে এরপরে দেখেন 3 নাম্বারটা আমি পড়ে দেখাই। আই টেক ইট, আমি ইহা নেই। উই টেক ইট, আমরা ইহা নেই। ইউ টেক ইট, তুমি ইহা নাও। ইউ টেক ইট, তোমরা ইহা নাও। হি টেক্স ইট, সে ইহা নেয়। শি টেক্স ইট, সে ইহা নেয়। করিম টেক্স ইট, করিম ইহা নেয়। ইউর সান টেক্স ইট, তোমার ছেলে ইহা নেয়। মাই ডটার টেক্স ইট, আমার মেয়ে ইহা নেয়। দে টেক ইট, তারা ইহা নেয়। অল টেক ইট, সবাই ইহা নেয়। এভরিবডি টেক্স ইট, প্রত্যেকে ইহা নেয়। ওয়ান টেক্স ইট, একজন ইহা নেয়। এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 পর্যন্ত এই বাম পাশের 13টা পার্সন দিয়ে যদি আপনি 5 বার পড়েন, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলিও আপনার হয়ে গেল। আর এখানে আপনার মুখের যে জড়তাটা আছে, এই জড়তাটা ক্লিয়ার হয়ে গেল। আর যখন পড়বেন আস্তে আস্তে পড়বেন না, খুব দ্রুত। আমি যেইভাবে দ্রুত পড়ছি তার চেয়ে আরও বেশি দ্রুত পড়তে হবে। তারপরে হচ্ছে আর বাংলা অবশ্যই পড়তে হবে। বাংলা অর্থ না পড়লে কোনো লাভ হবে না। কারণ কোন বাংলার কোন ইংরেজি, কোন ইংরেজির কোন বাংলা, এটা যদি আপনার ব্রেইনে সেফ না থাকে তাহলে আপনি এগুলি শিখতে পারবেন না। তবে আমি যেহেতু দিয়েছি যে এটা প্রাইমারি লেভেলের জন্য, তবে যারা ইংলিশে খুব দুর্বল তারা যে কোনো লোকে পড়তে পারেন। তার পরবর্তী যেই লেসনটা দেব এটা হচ্ছে নেগেটিভ লেসন আমি দেব। তবে অ্যাফার্মেটিভ লেসনটাকে খুব ভালোভাবে পড়লে নেগেটিভ লেসনটা আরও ভালোভাবে পড়তে পারবেন।
এই সেন্টেন্সটা আপনারা কাল পরশু আগামীকাল বা তার পরের দিন পর্যন্ত আপনারা পড়বেন। পড়ার পরে যখন নেগেটিভে যাবেন তখন দেখবেন যে ওইটা ইজিয়ার হয়ে দাঁড়াবে। তো ওকে, আপ টু দিস টুডে। আল্লাহ হাফিজ।